আসসালামু আলাইকুম। এই গরমে মজার একটা সবজি রেসিপি নিয়ে এলাম। এখানে আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি পেঁপে, আলু, গোল আলু, মিষ্টি আলু, তারপর নিয়েছি বরবটি, কাঁঠালের বিচি, আর নিয়েছি টমেটো, পুঁই শাক। সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 3 ধরনের ডাল। এখানে আমি নিয়েছি মুগ ডাল, মাসকলাই ডাল, আর নিয়েছি মসুর ডাল। 3 ধরনের ডাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ডালগুলো ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। এই তো ডালগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সব ধরনের সবজি অ্যাড করব। ডাল আমি ফুটিয়ে নেব না, কারণ এমনিতেই যেন সিদ্ধ হয়, কিন্তু ফুটে একদম গলে না যায়। এভাবেই আমি সবজিটা রান্না করব। খুবই মজা হয় আস্ত আস্ত ডাল থাকলে সবজিটা খেতে। এখন এখানে আমি সব ধরনের সবজি এক এক করে অ্যাড করছি। প্রথমে এখানে তো আমি দিয়ে দিচ্ছি বরবটি, দিচ্ছি যে আলু, কাঁঠাল বিচি, মিষ্টি আলু, টমেটো, সব সবজি দিয়ে দিলাম। একসাথে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করব, যা যা আমি দিব। এই তো সব সবজি দেওয়া শেষ। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করা, ওখান থেকে আধা টেবিল চামচ দিয়ে দিলাম। চুলায় জাল ধরানোই আছে, একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরা পাউডার। এটা ভাজা জিরার গুঁড়া নয়, জিরা শুকিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে ওই গুঁড়া। এখন দিয়ে দিব গরম মশলা পাউডার, 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, খুবই অল্প করে দিব। গরম মশলা পাউডার না দিলে কিন্তু সবজি মজা হয় না। সব ধরনের ডাল দিলে গরম মশলা পাউডার দিলে খেতে মজা হয়। একটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য তেল, এই আধা টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, শুধু মজা হওয়ার জন্য। আর একটু পানি অ্যাড করলাম। এখন এখানে আমি দিয়ে দিব কাটা পেঁয়াজ, কাঁচামরিচ। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রান্না করতে থাকবো।
সবজি সিদ্ধ হওয়ার জন্য ডাল সবজি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি লো আঁচে রান্না করতে থাকবো, একদম ঢেকে। এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। আবার সবজি ডাল সব কিছু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু পানি দিয়ে নাড়াচাড়া করে জাল করব। সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। সব মশলাও দিয়ে দিয়েছি। লবণটা একটু চেক করে নিলাম। এখন এখানে আমি অ্যাড করব পুঁই শাক। পুঁই শাক সব শেষে দিলাম। এই তো পুঁই শাক দিয়ে নাড়াচাড়া করে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। এখন বাগার দিতে চলে যাব। রান্না হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাগার দিতে। সবজি জাল হয়ে গেছে একদম ঠিক মতো। এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। তেল আমি কমই দিলাম, কারণ এর আগেও আমি সবজির মধ্যে একটু তেল দিয়ে মেখে বসিয়েছি, এর জন্য একটু কম দিলাম। এখন দিয়ে দেব কাটা পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন গোল্ডেন ব্রাউন করে বাগার দিয়ে দিব। এটার মধ্যে আমি সবজিটা ঢেলে দিব। 2-3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিলে সবজিতে ফ্লেভার ভীষণ ভালো আসে, ডালে দিলেও খুবই মজার হয়, তাই শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে নিব। এই তো হয়ে গেছে। এখন এখানে আমি ডালটা ঢেলে দিচ্ছি, সবজির ডালটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভীষণ মজার হয়েছিল। এই সবজি কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই মজা হয়। আর এই গরমে তো কোনো কথাই নেই, অনেক অনেক মজার। আমার পাশে থেকে মজাদার এই সবজি রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।